এই রকম স্যান্ডউইচ বানালে ছোট বড় সবাই পছন্দ করবে। আমি বানিয়েছিলাম ক্রিস্পি মুচমুচে স্যান্ডউইচ। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপিটা প্লিজ পুরো দেখবেন এবং যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। চলো দেখে নিই। আমি আজ বানাবো আলু আর সুজি দিয়ে স্ন্যাক্স, মুচমুচে স্ন্যাক্স। এর জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দেবো অল্প একটু তেল, তাতে দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেলে তাতে আমি জল ঢেলে দেবো এবং দিয়ে দেবো বেশ খানিকটা নুন। এরপর অল্প অল্প সুজি তাতে দিতে থাকবো। দেখো এইভাবে সুজিটা যখন জলটা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে এবার তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো আলুটা। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এরপর সব কিছুকে আমি ভালো করে মাখাতে থাকবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার হাতে করে একটু মাখিয়ে নেব এবং এই জায়গাটার মধ্যে একটু তেল দিয়ে আমি ডোটা ঢেলে নিয়েছি এবং এখানে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, যে সুজির একটু ডালা মতো থাকতে পারে। এবার দেখো এইভাবে আমি ডোটাকে বেলে নিয়েছি এবং চারদিকটা কেটে নেবো। দেখো সমান করে চারদিকটা কেটে নেব এবং ব্রেডের যেমন আকার হয় সেইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এবার স্যান্ডউইচের যেমন হয় সেইভাবে একটা আকার দিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে, দেখে নাও। এইগুলো এবার আমি তেল দিয়ে ভেজে নেব। প্যানের মধ্যে এবার আমি এগুলো সব দিয়ে দেবো স্যান্ডউইচগুলো। এবার এক পিঠ হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই বানাবে, কেমন হয়েছে তাও জানাবে। বারবার উল্টে পাল্টে একবারে মুচমুচে করে আমি স্যান্ডউইচগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব স্যান্ডউইচগুলোকে দেখো ভেজে নিয়েছি। এতে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করি না, দেখে নিয়েছো তো। কেমন হয়েছে দেখো তোমরা। তোমাদের আওয়াজটা আমি শোনাতে পারলাম না, একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। দেখো এটা সসের সঙ্গে খেতে দারুণ লাগবে, কিংবা সস ছাড়াও ভালো লাগবে। এবার একটা আমি জায়গায় এগুলোকে সাজিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং লাইক শেয়ার ফলো অবশ্যই করবে। আজ তবে এইটুকু, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।